দেশের আরেক আতঙ্কের নাম মব জাস্টিস। নির্বাচন চাচ্ছে রাজনৈতিক দলগুলো, সব মোটামুটি সব দল চাচ্ছে নির্বাচন, দুই একটা দল ছাড়া। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন সংস্কার দীর্ঘ হলে নির্বাচন দিতে আরো কয়েক মাস দেরি হতে পারে। অর্থাৎ আমরা ডিসেম্বরে যে নির্বাচন নিয়ে অনেক বেশি প্রত্যাশা করছিলাম, সেই নির্বাচন খানিকটা পিছিয়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। নাহিদ ইসলামের বক্তব্যেও আসলে আজকে আমরা অনেকটাই সেরকম সুর শুনতে পাচ্ছি। আবার নতুন যে রাজনৈতিক দলটি আসছে তারা আসলে জনগণের সাথে কানেক্টেড হতে পারবেন কিনা যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন হয়, সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন আছে। সবকিছু মিলে কি মনে করছেন আসলে কোনো না কোনো ভাবে কোনো রাজনৈতিক দলকে সহায়তা করার প্রচেষ্টা? দেখেন, ডক্টর ইউনূস সাহেব সিমেন্টেনিয়াসলি কন্টিনিউ ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন ওয়ার্ল্ডের মিডিয়াগুলোতে। আজকে আসার আগে রয়টারের সাথে ইন্টারভিউ নাহিদ ইসলাম, এনসিপি, যেটা বারবার আমার ববি ভাই কনফিউশন হচ্ছিলেন, এনসিপি নাম দিছে আবার জাতীয় নাগরিক কমিটি, আবার ন্যাশনাল সিটিজেন পার্টি। বক্তব্যের সাথে কিন্তু মিল আছে, মিলটা আমি আপনাকে এখানে ধরে দিতে পারি। ডক্টর ইউনূস বলছেন যদি সবাই সংস্কারের মিনিমাম একটা সংস্কারে চায় তাহলে আমরা তাড়াতাড়ি নির্বাচন দিব, আর যদি এটা প্রলং প্রসেস হয় তাহলে আরও বেশি হবে। নাহিদ বলেছেন যদি সেকেন্ড রিপাবলিকে ন্যাশনাল কনসেনসাস না হয় তাহলে নির্বাচন দেরি হবে। রিপাবলিকের কথা কারা বলছে, কোন দল বলছে রিপাবলিক? ওনারা ছাড়া আর কে বলছে? বৃহত্তর স্টেক হোল্ডার বিএনপি কি বলছে যে সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন? ডক্টর ইউনূসের সাহেবের বক্তব্য এবং নাহিদের বক্তব্য, এনসিপির এত ফান্ড, এনসিপি নিজের নিবন্ধন নাই, নিবন্ধন নিবে, সময় নিবে। জামাত বলছে আগে নির্বাচনের, স্থানীয় নির্বাচনের জন্য। নাহিদ বলছে দেশের যে অবস্থা, আইন নির্বাচন চেয়ে তারা কর্মসূচি পালন করবেন ঈদের পর। নাহিদ বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই। আমি ববি ভাইয়ের সাথে কণ্ঠস্বর তাল মিলিয়ে বলি যে দায় কে নিতে হবে? তুমি তো আসছো কতদিন, 15 দিন হয় নাই সরকার থেকে আসছো, তখনও তো বলেছি আমরা টকশোতে এসে যে দেশের আইন শৃঙ্খলা অবস্থা এত খারাপ। আজকে জাতীয় একটা পত্রিকা, মানে লিডিং একটা পত্রিকা নিউজ করেছে, ফার্স্ট লিড, আমি যেহেতু জার্নালিজমে আমার বই জানে, সংস্কৃত, ফার্স্ট লিডিং করেছে যে দেশের আরেক আতঙ্কের নাম মব জাস্টিস। ধরেই আপনাকে 10 জন মিলে পিটাচ্ছে, বিদেশি ইরানিয়ান 2টা লোককে পিটাইয়া তার নাতিরি খুঁজেই পাওয়া যাচ্ছে না। গুলশানে একটা বাসায় গিয়ে হঠাৎ করে অ্যাটাক করে বলল ছাত্র জনতা নামে, ওরা একজন বিসিকে গলায় জুতার মালা ঝুলিয়ে দেওয়া, জোর করে কানে ধরে উঠানো বসানো। এটা তো আমি আফ্রিকাতে দেখার, আমার নিজের সচক্ষে দেখার অভিজ্ঞতা আছে। আফ্রিকাতে এগুলো হয়, আমাদের দেশকে আফ্রিকা হয়ে গেছে। আপনারা গণ অভ্যুত্থান যেটা করেছেন সেটা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে, এখন যা হচ্ছে সেটা তো সমর্থন দিব না। আমরা বলছি আপনারা আইন শৃঙ্খলা ঠিক করেন। আপনি বলছেন আইন শৃঙ্খলা ঠিক নাই, এখন জাতীয় সংসদ নির্বাচন হবে না। স্থানীয়টা নির্বাচন তো এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বাজে অবস্থা হয়। স্থানীয় নির্বাচনে সবচেয়ে বেশি হানাহানি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে এই স্থানীয় নির্বাচনে হয়। আপনারা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন, এটা কিভাবে কন্ট্রোল করবেন? কে কন্ট্রোল করবে? আপনার তো আইন শৃঙ্খলা নাই, তাহলে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? এখন রাজপথে রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক আন্দোলনের জন্য তো নামতেই পারে। এখন বাংলাদেশের একটা দল যা বলবে, যিনি রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন উনি সেই সুরে সুর মিলাবেন, বাকি রাজনৈতিক দলগুলো বসে ললিপপ খাবে, এটা চিন্তাধারা করা মুশকিল। এটা ঠিকও না। এদেশের রাজনৈতিক দলের সবার দাবি নিয়ে দাঁড়াবে। এনসিপি কি বললো ইউনূস সাহেব সেটা বললেন, ওই 5 আগস্টের যে আন্দোলন আর এখন এনসিপি যেটা, সেটা কিন্তু আলাদা। কালকে দেখা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু বাড়ছে, বিভাজনও বাড়ছে। কালকে দেখেন নাই আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভার্সাস পাবলিক ইউনিভার্সিটির? আপনি আগে ডাক দিচ্ছেন যখন চলে আসছে, এখন কিন্তু সেটা হবে না। আপনি 95% আপনার নেতৃত্ব নিয়ে নিচ্ছেন আপনারা, বাকি যারা আপনারা যখন আন্দোলনে নেগোসিয়েশন করে ফেললেন সরকারের সাথে, তখন এই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু রাজপথে ছিল। আজকে তাদেরকে আপনি অ্যাবান্ডন করে নিজেরা সব নেতৃত্ব নিয়ে নিচ্ছেন, তাদের মনে একটা খুব দূরত্ব তৈরি হচ্ছে। রাজনৈতিক দলের মধ্যে আপনাদের ব্যাপারে একটা আলাদা ধারণা তৈরি হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় টাকার জন্য, যাওয়ার জন্য এখন যা করার সব করছেন। সাথে ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য তাতেই মনে হচ্ছে এনসিপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য যে ফর্মুলা প্রয়োজন, সময়ের প্রয়োজন, তাই উনি নিতে চাচ্ছে। কিন্তু সেটা অন্য রাজনৈতিক দল কতক্ষণ দিবে? জাতীয় স্বার্থে যদি সব রাজনৈতিক দল এক হয়ে যায়, এনসি বলে না যাই বলেন না, তো জোর করে থাকা এটা মুশকিল হবে, তো সম্ভব না।